ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর হামলার ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। নাম প্রকাশ করতে না চাওয়া ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আয়াতুল্লাহ আলী খামেনিও লক্ষ্যবস্তু হবেন, এটা মোটেও উড়িয়ে দেওয়া যায় না। তিনি আরও স্পষ্ট করে বলেন, ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলি হামলার সীমার বাইরে নন। ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ শনিবার আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে বলেছেন, খামেনি ইরানের নাগরিকদের জিম্মি করেছেন। ইসরায়েলের জনগণের ক্ষতি হলে ইরানকে চড়া মূল্য দিতে হবে। তিনি আরও বলেন, খামেনি যদি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে থাকেন তাহলে তেহরান জ্বলবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা আয়াতুল্লাহ সরকারের প্রতিটি স্থাপনা ও লক্ষ্যবস্তুতে আঘাত হানব। এর আগে শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ভাষণে তিনি বলেন, ইরান একটি ঐক্যবদ্ধ ও ঈমানদার জাতি, তাদের ঘাড়ে কেউ চড়তে পারবে না। খামেনি তার ভাষণে স্পষ্ট করে বলেন, ইসরায়েল কেবল একটি হামলা চালিয়ে দায় শেষ করেছে এমনটা ভাবলে ভুল করবে। এই হামলার মধ্য দিয়েই ইসরায়েল প্রকৃতপক্ষে যুদ্ধের সূচনা করেছে। ইহুদিবাদী শত্রু এক ভয়ানক অপরাধ করেছে, যার থেকে তারা কোনোভাবেই রেহাই পাবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী অবশ্যই এই ঘৃণিত হামলার কঠিন জবাব দেবে। তিনি হুঁশিয়ারি করে বলেন, আমাদের আকাশসীমা লঙ্ঘন এবং দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এর পরিণতি হবে ভয়াবহ। খামেনি তার ভাষণে ধর্মীয় আবেগ ও আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আল্লাহর ইচ্ছায় আমরা বিজয় অর্জন করব, ইসরায়েল পরাজিত হবে। ইরানি জাতি কখনো তাদের শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না। আল্লাহ আমাদের সহায় এবং আমরা কোনো ধরনের ত্রুটি করব না। খামেনি দৃঢ়ভাবে জানান, ইসরায়েল ও তার মিত্ররা যদি ভেবে থাকেন তারা ইরানকে উস্কানি দিয়ে পার পেয়ে যাবে, তাহলে তারা ইতিহাস ভুলে গেছে। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হল ন্যায় বিচার ও আগ্রাসনের অবসান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।